সুযোগ পাইছে 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক 5 তালাক 1000 তালাক আল্লাহ কোটি কোটি ব্যবহার করে ফেলে। আবার মুরব্বী কইতেছে তোর মায়ের তালাক এটাও বলে 14 গোষ্ঠী সহ দেয়। মুসলমানের জবান লাগাম লাগানো দরকার। লাগামহীন কথা বলার কারণে আমাদের সংসারগুলো বর্তমানে জাহান্নামে পরিণত হয়েছে। এক একটা সংসার দেখেন, এক একটা সংসার যেন এক একটা আগুনের সংসার। ছেলের সাথে বউয়ের সম্পর্ক নাই, শাশুড়ির সাথে পুত্রবধূর নাই, শাশুড়ির সাথে বেনির সম্পর্ক নাই, বেয়ানের সম্পর্ক নাই, কারোর সাথে কারো সম্পর্ক নাই, একজন আরেকজনের লাগালাগি। শাশুড়ি চায় না পুত্রবধূ সুখে থাকুক, সুপুত্রবধূ চায় না শাশুড়ি সুখে থাকুক। তাদের দুইজনের কামনা সে যেন মাইনাস হয়ে যায়। শাশুড়ি চায় ছেলের বউটা যেন এই জায়গা থেকে চলে যায়, আর পুত্রবধূ চায় ছেলেকে আলাদা করে শাশুড়িকে গড়কোনা করে দেওয়ার জন্য। সমাজের মধ্যে এগুলোরই প্রতিযোগিতা চলতেছে, এই প্রতিযোগিতা বেশি চলতেছে। দেখবেন শাশুড়িটাও পায় পাশের বাড়ির অন্যজনকে বেশি বিশ্বাস করে, নিজের ছেলের বউয়ের দোষ ওই বাড়িতে যায় বলে আসে। পুত্রবধূটাও পাশের বাড়ির মহিলাটাকে বেশি বিশ্বাস করে, শাশুড়িকে বিশ্বাস করে না, শাশুড়ির দোষ গিয়ে সেও ওই বাড়িতে গিয়ে বলে আসে। অথচ তারা দুইজনই যদি একজন আরেকজনের সাথে সমতার সাথে কথা বলতো, এই জায়গার মধ্যে আর সমস্যাই হইতো না, সমস্যাই হইতো না। আমাদের দৃষ্টিও তো খারাপ। দৃষ্টি খারাপ কেমন জানেন? আমাদের দৃষ্টি খারাপ হলো, এক মহিলা যদি দেখে পাশের ঘরে মেয়ে আর মেয়ের জামাই হাসি তামাশা করতেছে, হে নিজেও জানেন আল্লাহ আমার মেয়েটারে সুখী বানাইছে, আল্লাহ আমার মেয়ের কপালটা অনেক সুখের। এর পাশের রুমে যায় দেখে ছেলে আর ছেলের বউ কি করতেছে, হাসি তামাশা করতেছে, মুখ দিয়ে বলে ফেলে ডাইনিটা আমার ছেলেরা জাদু করছে, নাহলে আমার ছেলে হাসি কমসা। মন মানসিকতা এত নিকৃষ্ট, নিজের মেয়ের সুখ সহ্য হয়, নিজের মেয়ের সুখটাকে প্রাধান্য দেয়, আরেকজনের মেয়ের সুখ সহ্যই করতে পারে, সহ্যই করতে পারে না, দেখতেই পারে না, দেখতেই পারে না। এই যে একটা জেনারেশন আমাদের মাঝে আসছে। আবার অনেক মেয়ে এখন শিক্ষিত মেয়েরা শাশুড়ি দেখতে পারে না, আগেই চুক্তি করে আসে তুমি কিন্তু তোমার মা বাবার সাথে থাকতে পারবে না। ওই সন্তান আবার ওই মেয়েটাকে বিয়েও করে, ওই সন্তানকে সন্তান বলা যায় না, ওই সন্তানকে কুলাঙ্গার সন্তান বলা চলে। কারণ যেই মা বাবা কষ্ট করে তাকে লালন পালন করছে, সেই মা বাবা থেকে আলাদা হওয়ার জন্য যে চুক্তি করে, ওই মেয়ে 1000 বারও যদি বিশ্ব সুন্দরী হয়, সেই মেয়েকে বিয়ে করাই ছেলের জন্য কোনো দিন জায়েজ হবে। কিন্তু ছেলেরা তো পাগলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওহেতুক কাজ থেকে বেঁচে থাকা। আমাদের চায়ের দোকানগুলো হলো ওহেতুক কাজের আড্ডাখানা। মুসলমানগুলো গিয়ে দেখবেন কোনো কাজ নাই, কোনো কাজ নাই, বাড়িতে যার পাওয়ার নাই, চার দোকানে বৈশা কার বাড়িতে কি আছে এটার গিবতের জ্বর তুলে, অমুকের মেয়ের নাক বুসা, অমুকের কান কাটা, অমুকের ল্যাংরা, অমুকের গালের মধ্যে ছিদ্রি আছে, অমুকের মেয়ের বিয়ে বন্ধ হয়ে গেছে, অমুকের মেয়ে বের হয়ে গেছে, অমুকের মেয়ের এই দোষ, অমুকের মেয়ের ওই দোষ, অমুকের বউয়ের এই দোষ। মানে কার বাড়িতে কি আছে, রাষ্ট্র থেকে শুরু করে মেতর পর্যন্ত সমস্ত সমালোচনা চলে চায়ের দোকানে, সব সমালোচনা চলে চায়ের দোকানে। আর দেশের যত নেতা খেতা আর যত রাজনীতিবিদ বিজ্ঞানী সব যায় বসে থাকে চায়ের দোকানে। ইমাম সাহেবরেও ছাড়ে না, ইমাম সাহেবরেও ছাড়ে না। ওনাদের অবস্থা তো আমি জানি। এশার নামাজের সময় যদি কেরাত একটু লম্বা করে, কেরাতটা যদি একটু লম্বা করে, ইমাম সাহেবের তো খবর আছে। কেন? ইমাম সাহেবরে বলে হুজুর এত লম্বা নামাজ পড়ান লাগে কেন? লম্বাটা যে কেন লাগানে, একটু পরে যায় দেখা যায় ওনার এপিসোড চলে যাইতেছে, উনি যে সিনেমা যে জায়গায় রেখে গেছে ওই জায়গা থেকে 10 মিনিট পার হয়ে গেছে। এই জন্য এই লোকটা ছটফট করতেছে, ছটফট করতেছে কেমনে তাড়াতাড়ি মসজিদ থেকে আসবে। আবার মসজিদে না গেলেও মানুষ কি বলবে, মানুষ কি বলবে। এই জন্য দেখেন আমাদের মুরব্বীগুলো নামাজও পড়ে সিনেমাও দেখে, চোখে দেখে না, চোখের পাওয়ার নাই, তারপরে চোখটা এইভাবে লাগায় রাখে যেন সিনেমার একটু ঝলক হইলেও দেখা যায়। ও মুরব্বী, আপনার কথাই বলছে হাদিসের মধ্যে, চোখের মধ্যে সীসা গরম করে আপনার চোখে লাগিয়ে দেওয়া হবে, যুবকদেরও ছাড়া হবে না। যাদের চক্ষুই কোনো পর পুরুষকে পর মহিলাকে দেখে, যাদের চক্ষুই কোনো অশ্লীল কাজ দেখে, যাদের চক্ষু দ্বারা আল্লাহর অবাধ্য কোনো জিনিস দেখে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা এক একজনকে এক
এক অঙ্গকে এক এক রকম শাস্তির মধ্যে আবদ্ধ করে রাখবেন। এমন কি আপনি বলবেন যে আমি তো আল্লাহকে বলবোই না যে আমি সিনেমা দেখছি। কোরআনে তো আল্লাহ বলছেন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখে তালা দিয়ে দেব, মুখ কথা বলতে পারবে না, হাত কথা বলবে, পা কথা বলবে, লোমকূপের গোড়া থেকে কথা আসবে, মানুষ কথা বলবে না, চক্ষু কথা বলবে। তখন মানুষ তার নফসকে যখন খুলে দেওয়া হবে, বলবে হাতকে বলবে হাত তোকে পালার জন্য কত কিছু করেছিলাম আমি, হ্যাঁ মুখকে চোখকে বলবে তুই যখন ব্যথায় কাতরাইতেছিলি তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আজকে তুই আমার বিপরীতে সাক্ষ্য দিলি, আজকে তুই আমাকে জাহান্নামী বানায় দিলি, তুই তো বড় নিমক হারাম। চক্ষু বলবে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিল, যে আল্লাহ তোমাকে রিজিক দিয়েছিল, যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিল, যে আল্লাহ তোমাকে সম্মানের অধিকারী বানাইছিল, সেই আল্লাহর সাথে তুমি নাফরমানি করতে পারছো, আর যে আল্লাহ আমাকে বানাইছে তার পক্ষে কথা বলা কেমন নাফরমানি? এই চক্ষু সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, লোমকূপ সাক্ষী দিবে। আপনি কি মনে করছেন? আবার অনেকেই বলে যে আমি তো নামাজ পড়ি, আবার কেউ কেউ তো নামাজও পড়ে না, কয় হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, মনটা পরিষ্কার, ইমান ঠিক আছে। ইমানের মৌলিক বিষয় হলো, ইমানের পর কালিমায়ে তয়্যিবার পর সবচেয়ে বড় ফরজই হলো নামাজ। এটাকে ঠিক না রাখে বলে তার ইমান ঠিক আছে, তার ইমান ঠিক আছে। আল্লাহ কেমনে বোঝাবো মুসলমানগুলোকে নামাজ না পড়ে বলে ইমান ঠিক আছে? অনেকেই কয় মনের পর্দা বড় পর্দা, পর্দা না করলে কি হবে, মনের পর্দা বড় পর্দা। আল্লাহ বলে একটা, সে বলে আরেকটা। মুসলমান এমন একটা নিয়ম বানায় ফেলছে, দেখেন আল্লাহ বলছেন পর্দা করতে, আমাদের মুসলমান বোনেরা কি পরে, বুরকা পরে। কেমন বুরকা? এমন টাইট ফিটিং বুরকা, এর চেয়ে যদি আপনি 3 পিস পরতেন তারপরও আপনার ইজ্জতটা বাইচে থাকতো। বর্তমানে বুরকার যে হালত বানাইছে, বুরকার যে হালত বানাইছে, বুরকারে বানাই ফেলাইছে ওল্ড কালচার, মানে একেবারে আলটা মডার্ন বুরকা বানায় ফেলছে। অঙ্গ প্রত্যঙ্গ কত কারা কি কি দেখবেন না কেন দেখায় ছাড়বে তারা, এমন ভাবে ফ্যাশন ডিজাইন করে তারা। এটা তো আল্লাহ আপনাকে বলে নাই, আল্লাহ আপনাকে বলছে আপনার সৌন্দর্যকে কি করে রাখার জন্য, ডেকে রাখার জন্য। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য না দেখায়। আর আপনি বুরকাই বানাইতেছেন, এইদিকে একটু টাইট দিবেন, এইদিকে একটু টাইট দিবেন, কিসের জন্য? সৌন্দর্য যেন ফুটে ওঠে, সৌন্দর্য যেন কি উঠে, ফুটে উঠে। আল্লাহ তো আপনাকে বলছে সৌন্দর্য ডেকে রাখার জন্য, আর আপনি সৌন্দর্য ফুটিয়ে তুললেন। এটা আল্লাহর নাফরমানি, প্রকাশ্য নাফরমানি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুমিনের সফলতা কয়টা বললাম? 2টা। একটা নামাজে খুশু, 2 নাম্বার কি? বেহুদা কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। যারা কি আদায় করে? মনোযোগ এইদিকে দেন। যারা কি আদায় করে? যাকাত আদায় করে। বর্তমান বাংলাদেশের অধিকাংশ মুসলমানের উপর যাকাত ফরজ। যাকাত ফরজ। অনেকেই মনে করে বড় বড় ধনী কোম্পানির মালিক তাদের উপর যাকাত ফরজ, তারা যাকাত খাওয়ার যোগ্য। কারণ দেখেন না, কিছুদিন আগে সালমান এফ রহমান, তার নামে পত্রিকায় বের হয়েছে, ব্যাংক তার কাছে 57,000 কোটি টাকা পাবে, তার 1 টাকাও নেই। এই ব্যক্তি তো যাকাত খাওয়ার যোগ্য, যাকাত দেওয়ার যোগ্য না। যাকাত খাওয়ার যোগ্য, যাকাত দেওয়ার যোগ্য না। যাকাত কার উপর? যার কাছে 52.5 ভরি রূপা আছে, অথবা রূপার সমপরিমাণ কি আছে।